অঙ্ক ছাড়াই কি সিলেকশন? এটা কি আবার নতুন কোনো ঘটনা এসএসসির, না অন্য কোনো এক্সামের কথা আমরা এখানে বলছি? ইয়েস, এটা হলো এসএসসি এমটিএস এর এক্সামিনেশন। যেখানে অঙ্ক যদি না অ্যাটেম্প্ট করা যায় তাহলেও কিন্তু সিলেকশন হয়ে যেতে পারে। কিন্তু কিভাবে সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক আজকের সেশন। তো সবার প্রথমে আমাদের যে এই সম্প্রতি এসএসসি এমটিএস এর তরফ থেকে এসএসসি এমটিএস এর যে নোটিফিকেশন বেরিয়েছে তারই একটা আমাদের সমস্ত ডেট গুলোকে দেখা যাক। যেমন ধরো আমাদের যে ডেট অফ সাবমিশন, অর্থাৎ কবে থেকে কবে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 26শে জুন থেকে 24শে জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। যদি বলা হয় যে ধরো তোমরা ফর্ম ফিল আপ করতে করতে কোনো জায়গায় একটু ভুল হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে, কিন্তু সেই ওয়াইজ তুমি সাবমিট করে দিয়েছো, কিন্তু সেটাকে তো কারেকশন করতে হবে। তো তার জন্য কিন্তু এসএসসির তরফ থেকে একটা কারেকশন উইন্ডো ওপেন করবে। সেটার ডেটও ঘোষণা করে দেওয়া হয়েছে যে 29শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত এই কারেকশন উইন্ডো তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিই সেটার শিডিউলও কিন্তু অলরেডি এসএসসির তরফ থেকে বলে দিয়েছে। কবে? 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর। সেপ্টেম্বর এবং অক্টোবর মিলিয়ে কিন্তু এই এমটিএস এর এক্সামিনেশন হতে চলেছে। ফর্ম ফিল আপ রিলেটেড যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই করে এসএসসির তরফ থেকে দেওয়া যে টোল ফ্রি নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা ডেফিনেটলি কানেক্ট করে নিতে পারো। যেটা তোমাদের বলার বিষয় সেটা হচ্ছে যে এই এমটিএস এর ক্ষেত্রে এজ লিমিট অর্থাৎ বয়সের সীমাটা ঠিক কত। দেখো এসএসসি এমটিএস এর জন্য কি করেছে, 1 আগস্ট 2025 1 আগস্ট 2025 এর মানে মধ্যে বয়সের সীমা রাখতে হবে 18 থেকে 25 বছর এবং 18 থেকে 27 বছর। 18 to 25, 18 থেকে 25 বছর হচ্ছে ফর এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য, এবং 18 থেকে 27 বছর হচ্ছে ফর হাবালদার পোস্টের জন্য কিন্তু আমাদের এই যে 18 থেকে 27 এই বয়সের রেঞ্জটাকে ধরা হয়েছে। ঠিক আছে, যদি আমরা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি থাকছে আমাদের এক্স সার্ভিসম্যান এদের এই ক্যাটাগরির যদি আমরা কথা বলে থাকি তাহলে সেগুলোর মানে আমাদের এজ রিল্যাক্সেশন সেটা কত থাকছে। নর্মালি এই 18 থেকে 25 এবং 18 থেকে 27 এটা হচ্ছে ফর ইউআর জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য। যদি এখানে এসসি এসটি হতো তাহলে সরকারি নিয়ম অনুসারে এসসি এসটি দের বয়সের সীমা এক্সট্রা 5 ইয়ার্স মানে 5 বছর এক্সট্রা পাবে। যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা পাবে 3 বছরের। যারা পিডব্লিউডি আনরিজার্ভড এবং ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের বয়স কিন্তু যা বয়স তার থেকে +10 ইয়ার্স 10 বছর বেশি। যদি আমাদের পিডব্লিউবিডি ওবিসি হয় তাহলে এক্সট্রা 13 বছর, পিডব্লিউবিডি এসসি এসটি হলে 15 বছর থাকছে এজ রিল্যাক্সেশন। আর যদি এক্স সার্ভিসম্যান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ। এই হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশনের পুরো টেবিল, আর এটা হচ্ছে ফর ইউআরদের জন্য। আমরা বয়সের সীমা দেখলাম, এবার আমরা দেখব স্কিম অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ এক্সামিনেশন প্যাটার্ন বা কোন ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন হবে সেই ক্ষেত্রগুলি। যেমন ধরো যদি আমরা এমটিএস এর কথা বলে থাকি, মাল্টিটাস্কিং স্টাফের জন্য এসএসসি শুধুমাত্র হিন্দি আর ইংলিশ ভাষায় কিন্তু পরীক্ষা নেবে না। হিন্দি এবং ইংলিশ ছাড়াও আরো 13টা ল্যাঙ্গুয়েজে অর্থাৎ 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা নেবে, যার মধ্যে আসামিজ থাকছে, বাংলা থাকছে, গুজরাটি থাকছে, কন্নড় থাকছে, কোঙ্কনি থাকছে, মালায়ালাম থাকছে, মণিপুরি থাকছে, মারাঠি থাকছে, ওড়িয়া থাকছে, পাঞ্জাবি থাকছে, তামিল থাকছে, তেলেগু এবং উর্দু। মোট হিন্দি এবং ইংলিশ বাদ দিয়ে মোট 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, অর্থাৎ তোমরা বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। যদি আমরা প্যাটার্নের কথা বলি, প্যাটার্নটা কিন্তু জানা খুব জরুরি আমাদের এমটিএস এর এক্সামিনেশনের জন্য।
এবং এখান থেকেই কিন্তু তোমাদের যে টাইটেল অর্থাৎ অঙ্ক ছাড়াই সিলেকশন সেটাই কিন্তু ডিফাইন করা হয়েছে। কিভাবে দেখো, যে প্যাটার্ন বা আমাদের যে সিলেবাসের ক্ষেত্রে মোট আমাদের 4টে জিনিস পড়তে হয়। কি কি? একটা হচ্ছে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং থাকছে আমাদের ইংলিশ। কিন্তু দেখো এই 4টে বিষয়কে মোট 2টো সেশনে কিন্তু ডিভাইড করা হয়েছে। সেশন 1 এ রাখা হয়েছে ম্যাথস আর রিজনিং, আর সেশন 2 তে রাখা হয়েছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ। বিষয়টা হলো এই যে সেশন 1, এই সেশন 1 এর ক্ষেত্রে ম্যাথসের জন্য রাখা হয়েছে 20টা প্রশ্ন, রিজনিং এর জন্য রাখা হয়েছে 20টা প্রশ্ন। যে মার্কস, সেই মার্কস হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর করে, তো অবশ্যই হচ্ছে 60 মার্কস এক একটা সাবজেক্টের জন্য। ঠিক আছে, সেশন 2 তে যদি আমরা দেখি তাহলে জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 25টা প্রশ্ন, ইংলিশে থাকছে 25টা প্রশ্ন, তো 3 নম্বর করে করলে হয়ে যাচ্ছে 75 করে জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে ইংলিশ। এবার আসি মেন বিষয়। তো দেখো, যদি আমরা সেশন 1 এর কথা বলি, এই সেশন 1 এর ক্ষেত্রে 20 এবং 20 মোট 40টা প্রশ্ন হচ্ছে। এই 40টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্নকে কিন্তু কারেক্ট করতে হয়। 12টা প্রশ্নকে সঠিক করতে হয়, তাহলেই তুমি কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ সেশন 2 এর জন্য। মানে তোমাদের এই সেশন 1টা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। তারপরেই তোমাদের সেশন 2 এর যে তোমাদের ওয়েমার বলছি, যে তোমাদের আনসার শিট, সেইটাই কিন্তু কারেকশন মানে চেক করা হয়ে যাবে বা চেক করা শুরু হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে ধরো ম্যাথসে অনেকে কাঁচা বা ম্যাথস অনেকেই পারে না, অনেকের উইকনেস ম্যাথস, তো সেক্ষেত্রে তোমরা ম্যাথসকে জাস্ট অ্যাভয়েড করতেই পারো। আমাদের তো বলেছে যে 40টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্নকে ঠিক করতে হবে। আমি যদি রিজনিং এর 20টা প্রশ্নের মধ্যে 12টাকে সঠিক করে দিই, তাহলেই তো আমার যে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ অর্থাৎ যে সেশন 2, সেইটা আমার যে খাতা বা আনসার কি, সেটা আনসার শিট, সেটা আমাদের চেক হয়ে যাবে। ঠিক, তার মানে আমরা বলতেই পারি যে ম্যাথস ছাড়াই কিন্তু আমাদের সিলেকশন হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হলো যে তোমাদের এই এমটিএস এর ক্ষেত্রে 45 মিনিট করে কিন্তু সময় থাকে। মানে সেশন 1 45 মিনিট, সেশন 2 45 মিনিট। কিন্তু সেশন 1 তোমাদের প্রথম ওপেন হবে, 45 মিনিট ধরে তোমাদের পুরোটা চলবে, অর্থাৎ ম্যাথস রিজনিং 45 মিনিটে কমপ্লিট হবে। টাইম ওভার, সেশন 1 অটোমেটিক্যালি কিন্তু সাবমিট। অটোমেটিক্যালি আবার সেশন 2টাও কিন্তু ওপেন হয়ে যাবে, 45 মিনিট শেষ হবে, এই পেপারটা বা এই সেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ওভারঅল বিষয় এই এমটিএস এর ক্ষেত্রে। বাট সিএইচএসএল বলো বা সিজিএল বলো, সেখানে কিন্তু এরকম কোনো বিষয় নেই। সেখানে এক ধারসে মানে এক নাগারে তোমাদের যে প্রথম 100টা বা 100টা প্রশ্ন তোমাদের কিন্তু করে যেতে হবে। এখানে যেমন ডিভাইড রয়েছে মানে টাইম ডিভিশন রয়েছে, ওখানে কোনো রকমের টাইম ডিভিশন নেই। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা পিইটি পিএসটি। এই পিইটি পিএসটি এটা কিন্তু আবার এমটিএস অর্থাৎ যারা মাল্টিটাস্কিং স্টাফের পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তাদের জন্য নয়, এটা হচ্ছে হাওয়ালদারের জন্য। ঠিক আছে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং স্ট্যান্ডার্ড টেস্ট বা পিইটি বা পিএসটি কিন্তু তোমাদের চেক করা হয়ে থাকে। যদি আমরা বলে থাকি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তাহলে এখানে তোমাদের ওয়াকিং অর্থাৎ হেঁটে দেখাতে হবে। ছেলেদের জন্য হচ্ছে 15 মিনিটে 1600 মিটার, আর মেয়েদের জন্য হচ্ছে 20 মিনিটে 1 কিলোমিটার। ঠিক আছে, ফিমেলদের জন্য 20 মিনিটে 1 কিলোমিটার, আর ছেলেদের জন্য হচ্ছে 15 মিনিটে 1600 মিটার। এটা হচ্ছে ওয়াকিং, দ্যাট মিন্স ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক একই রকম ভাবে যদি আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলে থাকি, মানে যেখানে তোমাদের হাইট এবং ওয়েট মাপা হয়, তো ছেলেদের জন্য হচ্ছে হাইট দরকার 157.5 সেন্টিমিটার, আর অন্যদিকে চেস্ট দরকার কত, চেস্ট হচ্ছে 81 অর্থাৎ 81 সেন্টিমিটার। ঠিক আছে, যদি আমরা ফিমেলদের কথা বলে থাকি, তাহলে ফিমেলদের হাইট দরকার 152 সেন্টিমিটার, অন্যদিকে ওয়েট হতে হবে 48 কেজি, 48 কেজি। এটা বারংবার বলছি, এটা এমটিএস এর জন্য নয়, যারা অফিস ওয়ার্ক করতে যাচ্ছে তাদের জন্য নয়, এটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক অর্থাৎ যারা হাওয়ালদার পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, তাদের জন্যই পিএটি এবং পিএসটি। ঠিক আছে, এবার চলে আসি ভ্যাকেন্সিতে। ভ্যাকেন্সি কত? দেখো এখনো পর্যন্ত কিন্তু এসএসসিও দ্বন্দ্বে রয়েছে কত ভ্যাকেন্সি, বাট সেটা হচ্ছে ফর এমটিএস। এমটিএস পোস্টের জন্য যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি লিস্ট কিন্তু এখনো পাবলিশড হয়নি, এখনো কালেকশন চলছে।
খুব শীঘ্রই তোমরা আপডেট পেয়ে যাবে। কোথায় পেয়ে যাবে? ssc.gov.in এই ওয়েবসাইট, অর্থাৎ এসএসসির অরিজিনাল ওয়েবসাইটে। অন্যদিকে যদি আমরা হাওয়ালদারের কথা বলি, হাওয়ালদারের পোস্ট দিয়েই দিয়েছে 1075টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখনো পর্যন্ত, মানে অর্থাৎ টেন্টেটিভ ভ্যাকেন্সি, এটা পরবর্তীকালে কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের ওভারঅল বিষয়, অর্থাৎ এমটিএস নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন ছিল। এসএসসি এমটিএস এর ফর্ম ফিল আপ চলছে, আর বেশি দেরি না করে এখনই কিন্তু ফিল আপ করা স্টার্ট করে বা ফিল আপ করতে থাকো, তা না হলে যত পরে যাবে তত কিন্তু সার্ভারের প্রবলেম স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং অবশ্যই করে আমাদের অর্থাৎ বিএসএসিআই কম্পিটিটিভ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে ভুলো না, এবং এখান থেকে তোমরা ফ্রি পিডিএফস, ফ্রি ই ম্যাগাজিনস এবং অবশ্যই তোমরা ফ্রি মক টেস্টেরও কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে। যারা প্রত্যেকটা যে বিষয় সম্পর্কে ডিটেলে জানতে চাও তাদের জন্য বলে রাখি, এই blog.bssei.in এই যে ওয়েবসাইট, আমাদের ব্লগিং ওয়েবসাইট, এখানে ভিজিট করতে পারো, যেখান থেকে শুধু তোমরা যে নলেজ পাবে তা নয়, এর পাশাপাশি তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেক মাসে পাবলিশ হয়ে থাকা মান্থলি ম্যাগাজিন, সেটা বাংলা ভাষায় এবং ইংলিশ ভাষায়, দুটো ভাষাতেই তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সেশনে। সকলে ভালো থেকো। যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই করে ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে তোমরা জানিয়ে দিতে পারো। ডেফিনেটলি আমাদের টিম তোমাদের সেই কমেন্টের রেসপেক্টে রিপ্লাই দিয়ে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।